ছাত্র দলের এই বেহায়াপনা যদি বন্ধ না হয়, অচিরেই তারা ছাত্রলীগের পরিণতি ভোগ করবে ইনশাআল্লাহ। আপনারা সকলেই অবগত আছেন, গতকালকে রাতের 12টার দিকে আমাদের ভাইরা যখন তারাবি শেষ করে ক্যাম্পাসে হলের মধ্যে যাচ্ছিল, তখন কিছু সন্ত্রাসীরা, ছাত্র দলের সন্ত্রাসীরা আমাদের ভাইদের উপর আক্রমণ করেছে। তারা নির্লজ্জের মতো দেশীয় অস্ত্র দিয়ে আমাদের ভাইদের উপর অ্যাটাক করেছে। আমাদের ঘুমন্ত ভাইদের উপর হলের রুমে রুমে গিয়ে আমাদের রুমগুলো তছনছ করে ফেলেছে। আমাদের বিভিন্ন ল্যাপটপ, টাকা, মোবাইল সব চুরি করে নিয়ে গেছে। এই সকল চোর সন্ত্রাসীদেরকে আমরা বলে দিতে চাই, আপনারা যদি আপনাদের এই নির্লজ্জ এবং বেহায়াপনা চালু রাখেন, তাহলে এই ঢাকা পলিটেকনিকের সকল জেনারেল স্টুডেন্টদের নিয়ে আমরা আপনাদের প্রতিরোধ গড়ে তুলবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এই আক্রমণ শুধু একদিনের ফসল নয়। আমরা দেখেছি গত 5 আগস্ট পরবর্তী সময়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদল ছাত্রলীগের পুনর্বাসন কেন্দ্র হিসাবে গড়ে উঠেছে। এখানে 95% ছাত্রলীগের লোকজন দিয়ে ছাত্রদল পরিচালনা করা হচ্ছে। তাদের নিজস্ব কোনো রাজনীতি এখানে নেই, তাদের কোনো লোকবল নেই। তারা এই জন্য ছাত্রলীগ থেকে ধার করে ছাত্রদল চালাচ্ছে। এই ছাত্রদল, এই ছাত্রলীগগুলো ছাত্রদলের কমান্ডো মানে না, এরা তাদের সভাপতির কমান্ডো মানে না, এরা নিজের মতো ছাত্রলীগের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এখানে পড়ে আছে। আমরা দেখেছি 5 আগস্ট পরবর্তী সময়ে এই ক্যাম্পাসে অনেক রকম দুর্ঘটনা ঘটেছে, কিন্তু আমরা ক্যাম্পাস প্রশাসনকে প্রত্যেকবার চিঠি দিয়ে এগুলো বলেছি, কিন্তু ক্যাম্পাস প্রশাসনও কার ইঙ্গিতে নিশ্চুপ ভাবে বসেছিল তা আমাদের মাথায় ধরে না। গত 1 বছর আগে ছাত্র শক্তির যুগ্ম আহ্বায়ককে আক্রমণ করার ফলে 7 জনকে ক্যাম্পাস থেকে বহিষ্কার করা হয়েছে। 1 বছরেও এই বহিষ্কৃত 7 জনকে এখনো পর্যন্ত হলছাড়া করতে পারে নাই। তারা গতকাল এই বহিষ্কৃত নেতারা আমাদের ভাইদের উপর আক্রমণ করেছে, যারা ছাত্র ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের কেউই না। এবং লতিফ হলে আমাদের কতটা মানে বৈধ স্টুডেন্ট থাকতে পারবে, এটার কোনো মানে ক্যাম্পাসের কাছে কোনো ডকুমেন্টস নাই। এখানে অবৈধ একটা অভয়ারণ্য তৈরি হয়েছে। নির্বাচনের আগে এই হলের মধ্যে প্রচুর পরিমাণ অস্ত্র মজুত করা হয়েছিল। আমরা ক্যাম্পাস প্রশাসনকে, পুলিশকে, সবাইকে জানিয়েছি। ক্যাম্পাস প্রশাসন আজকে যাবে, কালকে যাবে করে করে একদিনও খবর নেয় না। আমরা রুম ইন্ডিকেট করে দিয়েছিলাম এই রুমে অস্ত্র আছে, কিন্তু ক্যাম্পাস প্রশাসন কোনো পদক্ষেপ নেয় নাই। তার ফলশ্রুতিতে আজকের এই আক্রমণ। তারা দেশীয় অস্ত্র শস্ত্র সহ আমাদের ভাইদেরকে কুপিয়ে জখম করেছে। আবার ছাত্র দলের সভাপতি বলতেছে এই আক্রমণ নাকি শিবির করেছে, যেখানে আমাদের ঘুমন্ত ভাইদেরকে তারা গিয়ে কুপিয়েছে। আবার ছাত্র দলের সভাপতি বলতেছে আমরা নাকি আক্রমণ করেছি। হাস্যকর বিষয়গুলো। ছাত্র দলের এই বেহায়াপনা যদি বন্ধ না হয়, অচিরেই তারা ছাত্রলীগের পরিণতি ভোগ করবে ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।